এদিকে এখনও বরমশাই শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। একবার ডেকেছিলেন যে ময়না উঠে গেছে নি, আমি বলেছি হ্যাঁ আমি উঠে গিয়েছি আর তুমি উঠে যাও। আর তুমি বললাম যে আমি অল্প পরে উঠছি, তুমি চাটা তৈরি করে নাও। আমি বলছি না খাইতে আমি চাটা তৈরি করতে পারবো না, তুমি উঠে তারপরেই মানে করবো। এদিকে আমি সব করে জানা তাদের সব কিছু খুলে নিয়েছি। শাশুড়ি মা উঠে গেছেন আমার আগে, আর তারপরে মানে আমি উঠলাম, উঠে সব করে রুম টুম সব কিছু গুছিয়ে মুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে দিলাম। আর এখন যাবো। আমি তো ভুলেই গিয়েছি, এখন হচ্ছে কার্তিক মাস চলে এসছে আমাদের এখানে প্রত্যেক প্রত্যেক মানে সকালবেলায় কীর্তন নিয়ে আসা হয়, আর আমি প্রত্যেক বেলায় কিন্তু করে শুনি, আমার ভীষণ প্রচণ্ড ভালো লাগে। আজকে সেই মেলার ভিডিওটা মানে ব্লগ শেয়ার করার সময় ওরা হয়তো সবাই শুনেছ। আর যদি মানে যাচ্ছে আমাদের এখানে বসে দেখেছিলাম হয়ে যাচ্ছে। এখন চলছে কার্তিক মাস, বাট এখনও ঠান্ডা এখন আমার তো প্রায় মানে লাগে না, যায় না কেন, আমার অনেক বেশি গরমই পায়, ঠান্ডা অনেক বেশি কমই পায়, যায় না তোমাদের মানে কীরকম পায় কীরকম না। আমাদের এখানে তো সূর্য মামা উঠে গিয়েছে প্রায়, আর এখন বাজে সকাল সাড়ে 6:30 হয়নি, 7:30 হয়নি, 7টা এখন 21 হচ্ছে আর কি। ঠিক আছে, এবার আমি বাইরে বাসনপত্র সব কিছু নিয়ে রেখে আসি। এসে ডাকলাম বরমশাইকে, উনি বলেছিলেন যে আমাকে 7:30টার সময় ডাকার জন্য, তার জন্য আমি ওখানে 7:30 পুরো বেজে গিয়েছে, ভাবলাম ওনাকে ডেকে নিই, তার জন্য ওনাকে ডাকলাম। আর ডাকার পরেই আমি আমার বিছনাগুলো উনি আটাইছিলেন মানে ঠাবাচ্ছিলেন আর কি, গুছিয়েছিলেন, আর আমি আমার কাছে লেগেছিলাম। এখন অতগুলো বাসনগুলো আমার মাজতে হবে আর কি, গোছাতে হবে। এদিকে আমি আমার গ্যাসটা পরিষ্কার করে নিই, কারেন্ট যেহেতু এসে গিয়েছি, কারেন্টের মধ্যে আমি চাটা তৈরি করে দিয়ে দেবো। এখন আমি কাজটা শেষ করে নিই। তোমার সাথে গল্প করতে তোমাদের সাথে বেলুনটা আমার ফেটে গিয়েছিলো, যেটা ভিডিও দেখেছে আর কি, সেটা হচ্ছে। যাই হোক, এদিকে মানুষ এদিকে গিয়েছিলাম, বলেছিলাম জানাটা খুলে নেই কেন, আমি বলছিলাম যে আমার মানে প্রবলেম হয়, তার জন্য জানাটা খুলে নিই। এদিকে দেখলাম শাশুড়ি মা মানে কাজ করছে না, এদিকে আমি আমার কাজে লেগে গিয়েছিলাম। আর চাটা মানে আমার শাশুড়ি মাদের সঙ্গে আমি প্রত্যেক দিনই মানে অনেক ভীষণ কী কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই, শাশুড়ি মা চাটা বসেন, তো আমি চা খাই না, তার জন্য তো ইম্পর্টেন্স দিই না, সেটাই হচ্ছে। আচ্ছা যাই হোক, এদিকে আমার বাসনপত্রগুলো সব কিছু গুছিয়ে নিলাম, তারপরে যাবো স্নান করতে। স্নান করে আগে সেজন্য বলছিলাম যে কিছু খাওয়ার জন্য, আজকে যেহেতু আমি সোমবার কিছুই খাবো না, মানে উপোস থাকবো আর কি। জল খেয়ে নিয়েছি, আর আমি জল খেয়ে ঠাকুর খুব কমই দিই, বাট এটা আমার জল প্রত্যেকদিন সকালবেলা খেতে হয়, তার জন্য খেয়ে নিয়েছিলাম। আচ্ছা যাই হোক, এদিকে শাশুড়ি মা চাটা তৈরি করে নিলাম। আমি ভাবলাম যেহেতু আমি চাটা তৈরি করে নিই, আমি কিছু দিয়ে দিই ওদেরকে। ওদেরকে চিড়া ভাজা ছিল, চিড়া ভাজাটা ওদেরকে দিয়ে চললাম স্নানের জন্য। গত ইয়ার তো আমি এমন টাইমে গরম জল দিয়ে স্নান করতাম, বাট এখন ওয়েদারটা এরকম চেঞ্জ হয়েছে যে এখন আমার গরম জল টোটালি চয়েস করতে আমি পারছি না, এখন ঠান্ডা জল দিয়ে স্নান করতে হয়, কারণ আমার স্নান টান করতে ঠান্ডা জল দিয়ে স্নান করতে আমার মানে ভালো লাগে, সেটাই আর কি। আর যাই হোক, এদিকে আমার সব কাপড় উপর রেখে দিলাম, আর কয়েকটি কাপড় ধুয়ে দেবো, তারপর মানে স্নান টান করে এসে কাপড় ধরে যাবো। দিকে আমার সঙ্গে যে ফুল মানে তুলে দিয়েছেন বেলপাতা আছে, যেহেতু তো সোমবার, তার জন্য আর ঠিক আছে। তাহলে কে মানে সোমবারে শিখতে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যেহেতু বিয়ের আগে দিয়েছি আর এখনও দিই, আর যতদিনও আমি আছি থাকবো, বাঁচবো, সবসময় মানে শীতে এরকম স্নান করাবো। ঠাকুরকে আমি এটাই প্রার্থনা করি যে আমি এরকম মানে সুস্থ আছি এখন পর্যন্ত, সেম আমি ওরকমই মানে থাকতে পারি, সেটাই আমি বলবো। কেননা আমার দ্বারা ব্লগ করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। ভাবলাম তোমার সাথে অনেক দিন হয়েছে কিছু ব্লগ শেয়ার করতে পারছি না, আর এটা যেহেতু সোমবার, তার জন্য বললাম একটু কিছু কাজ আমাদের সাথে শেয়ার করে নিই, তার জন্য মানে টুকটাক ভিডিওটা একটু শেয়ার করছি, ডেইলি রুটিনটাই শেয়ার করছি। আচ্ছা যাই হোক, দিকে ঠাকুর এসেছিলাম, ঠাকুরের বাসনপত্রগুলো অনেক কালো হয়ে গিয়েছিলো, বাট আমি যে বসে মাঝে সেটা আমার কাছে আর শক্তি নেই, কেননা অনেক কাজ তো করেছি, তার জন্যই আজকে আমি ওরকমই দিয়ে দেবো। এখানে ধরেছে অনেকগুলি গাঁদা ফুল মানে গেন্দা ফুল আমরা বলি, শিবের জন্য আমি দুটো নিয়ে আসলাম, শিবকে স্নান করিয়ে মানে মানে ওনার মাথায় দেওয়ার জন্য আর কি, যেহেতু আমার খুব ভীষণ ভালো লাগে গাঁদা ফুলটা। ঘরের মধ্যে কলা ছিল, বাট কলাটা একদম নষ্ট হয়ে গিয়েছে, বললাম একটু আজকে নকলটি দিয়ে দিই, কারণ আজকে আর কালকে আনা হয়নি তো, আর ঘরে কয়েকদিন আগে ফাংশন গিয়েছিলো, তার জন্য মানে অনেকগুলো কলাগুলো সব কিছু রয়েছে, বাট আজকে দেখেছি নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণও হচ্ছে কারণ এত গরম দিচ্ছে, তো তার জন্য নষ্ট তো হবে অবভিয়াসলি। আর যাই হোক, এদিকে আমার পুজো করা কমপ্লিট, এখন গিয়ে কিছু একটা খাবো, তারপরে মানে রান্না করতে যাবো। এখন পুরো 8:30 বা 9টা বেজে গিয়েছে। আমি জানতে ঠিক আছে প্রথমে একটু জল খেয়ে নিই, আর আমার তো জল প্রচণ্ড টানে, আর আমি জল প্রচণ্ড বেশি খাই আর কি। আর যাই হোক, আমি প্রথমে এক গ্লাস জল খেয়ে নিই, তারপরে কিছু বানাবো। বড় বলেছেন যে ওয়ার্স খাওয়ার জন্য উনি মানে এনেছিলেন, আমি ঠিক আছে এটি সকালকার ব্রেকফাস্টটা খেয়ে নিই, যেহেতু আমি এখন কিচ্ছু খাইনি, আর মা আর বড় চা খেয়েছিলেন আর কি।
সংসারের কাজটা তো করতে হবে, যদি বিয়ে হয়ে গিয়েছে এখন তো আর কেউ দিকে থাকালে হবে না, সেটাই আমি একা একা বসে বসে পাচ্ছিলাম। আর এদিকে বড় মাসে এনেছিল কয়েকদিন আগে, বাট আমি এটা এখনও খাইতে পারিনি, কেন না জানি না, মানে কী কাজে আমি ব্যস্ত হয়ে যাই, খাওয়ার মানে একদম টুটলি ভুলে যাই। আজকে যেহেতু এটা ছেড়েছি, ভাবলাম একটু মানে ডিবার মধ্যে রেখে দিই, নইলে বাতাস লেগে যাবে। এদিকে এনেছিল খেজুর, আর খেজুরটা আমি প্রত্যেকদিন এলে এই যে ঠিক আছে, এবার আমি কয়েকটি খেজুর দিয়ে দেবো ওয়াটসের মধ্যে, খেতে পারলে ভীষণ স্বাদ। আর যেহেতু আমাদের করে দুধের মানে স্বাদ, মানে তার জন্যই আর কি আমুল দুধ দিয়ে এই দুধটা তৈরি করবো, তারপরেই মানে ওয়াটসটা তৈরি হতো, কেন গরুর দুধটা নেই তার জন্য আর কি। যে দুধটা প্রায় হয়ে গিয়েছিল তার জন্য তারপরে দিয়ে দিয়েছিলাম, আর তো এদিকে আমি ওয়াটসটাই তৈরি করে নিলাম। তবে আমার ওটস খেতে অত বেশি ভালো লাগে না, বাট কী করবো, এটা প্রোটিন জাতীয় জিনিসটা খেতে পারলে ভীষণ ভালোই আর কি, তার জন্য। এদিকে আমি শুধু আমার জন্য না, সবার জন্য তৈরি করছিলাম, কেন আমি একা একা খেয়ে খাবো, তার জন্য সবার জন্য তৈরি করেছিলাম। তবে ওটস খেতে ভালোবাসো, আমার তো এত বেশি ভালো লাগে না, তবে কী করবো, খেতে হয়, তার জন্যই খাচ্ছিলাম। আমি যাই হোক, এদিকে তোমার সাথে গল্প করতে করতে আমার ওটসটা তৈরি হয়ে গিয়েছে, কারণ আমি জটপট করে ভেড়ে নিই। যেমন দেখতে পাচ্ছ 3টা বাটি আমি নিয়েছি, একটা আমার জন্য, একটা বড়ের জন্য, একটা আমার শাশুড়ি মার জন্য। আর এদিকে তোমার সাথে গল্প করতে করতে প্রায় আমার কাজটাই কমপ্লিট। এদিকে আমার শাশুড়ি মা মানে সবজি কেটেছিলেন, মানে কী রান্না হবে আর কি, সেটাই। রান্নাটা অল্প পরে করবো, প্রথমে আমি খেয়ে নিই, তারপরে দেখো গাইস, আমার ভিডিও করতে কতটা কষ্ট হয়, নিজের হাতে সব কাম কাজ শেষ করে তারপরে মানে ভিডিওটা এডিট করতে হয়, তারপরে মানে সব কাম কাজ শেষ করতে হয়। আর যাই হোক, এদিকে আমি বসিয়ে দিলাম ডাল, আর ডাল বসানোর পরে ভাবলাম আজকে আমি সবাইকে ছুটি দিয়ে দিয়েছিলাম পড়ার জন্য, মানে আমি টিউশন পড়াই তো তার জন্য আর কি, সবাইকে ছুটি দিয়েছিলাম। জাস্ট একটা ছেলে রয়ে গেছে, সেটাকে মানে ওর বাবা ফোন করে বলছে যে আমি ওকে নাকি আর কয়েক মাস পড়াবো, তারপরে মানে ওকে মানে ছুটি দেবো। আর যেহেতু আমার কাছে এখন মানে এখন আমি পড়াতে বেশি ইচ্ছুক নেই, তার জন্য সবাইকে ছুটি দিয়ে দিয়েছিলাম, আর একটি ছেলে রয়ে গেছে, সেটাকে মানে পড়াবো। এদিকে মিলি দেখছো ঘুমাচ্ছে, এদিকে বাদ প্রায় আমার কমপ্লিট। আর এদিকে ফোনও এসেছিলো, ফোনকে মানে ও না বাবার সাথে বলেছিলাম যে ঠিক আছে আজকে দিয়ে দিও, আর সোমবার থেকে মানে ওই নভেম্বর মাস ঢুকে মানে ওকে ছুটি দিয়ে দেবো। আসলে ও হচ্ছে একটু কাঁচা আর সব থেকে ছোটো স্টুডেন্ট, তার জন্য আমি ওকে পড়াতে হয়। আর সবাইকে তো ছুটি দিয়েছি, আমি দিয়ে দিয়েছিলাম আমাকে আগে, ওকে একটু পড়াতে হয়, তার জন্য ওকে নিয়ে আজকে বসে আছি। তো ঠিক আছে, আজকে ভিডিওর মধ্যে শেষ হয়েছে। ভিডিও